আপনি কি জানেন হাজার বছর আগে পৃথিবীতে এমন একটি লাইব্রেরি ছিল যেখানে কোটি কোটি জ্ঞানের ভাণ্ডার একসাথে জমা ছিল? যদি সেটি আজও থাকতো তাহলে হয়তো মানব সভ্যতা এখন মহাকাশে স্থায়ী শহর গড়ে ফেলত। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় গ্রন্থাগার, দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া। আজকের ভিডিওতে আমরা জানব কেন এটিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার, কিভাবে এটি ধ্বংস হলো, আর আমরা আসলে কতটা জ্ঞান হারালাম। খ্রিস্টপূর্ব ৩য় শতকে মিশরে আলেকজান্দ্রিয়া প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য পৃথিবীর প্রতিটি বই এবং প্রতিটি জ্ঞান সংগ্রহ করা। সমুদ্রপথে যে জাহাজ আসতো সেখান থেকে বই নিয়ে এখানে নকল রাখা হতো। এতে ছিল প্রাচীন চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, প্রকৌশল, সবকিছু। বলা হয় এখানে এমন জ্ঞান ছিল যা আজও আমরা পাইনি। কিছু ইতিহাসবিদ বলেন এখানে হয়তো উড়োজাহাজ, বিদ্যুৎ কিংবা আধুনিক প্রযুক্তির প্রাথমিক ধারণা লুকানো ছিল। বড় প্রশ্ন হলো, এত বড় লাইব্রেরি ধ্বংস হলো কিভাবে? প্রথমে খ্রিস্টপূর্ব ৪৮ সালে জুলিয়াস সিজারের যুদ্ধের সময় আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আবার কেউ বলেন খ্রিস্টান ধর্মীয় আন্দোলনের সময় বই পোড়ানো হয়েছিল। আবার কেউ কেউ দাবি করেন মুসলিম শাসনের সময় এটি পুরো ধ্বংস হয়। কিন্তু আসল সত্য আজও রহস্য, কারণ কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। বিজ্ঞানীরা বলেন যদি এই লাইব্রেরি বেঁচে থাকতো, মানব সভ্যতা অন্তত ৫০০ থেকে ১০০০ বছর এগিয়ে থাকতো। কল্পনা করুন, আমরা হয়তো ১৫০০ খ্রিস্টাব্দেই চাঁদে যেতে পারতাম, অথবা আজকে অজানা রহস্যগুলো অনেক আগেই সমাধান হয়ে যেত। বন্ধুরা, লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া আমাদের শিখিয়েছে একটি বড় শিক্ষা: জ্ঞানী সভ্যতার আসল শক্তি, কিন্তু যখন জ্ঞান নষ্ট হয় তখন পুরো মানবজাতি পিছিয়ে যায়। আজকের পৃথিবীতে আমাদের হাতে যত তথ্য আছে তা যেন আর কোনো দিন ধ্বংস না হয়, কারণ কে জানে, হয়তো একটিমাত্র বই, একটিমাত্র পাণ্ডুলিপিতে লুকিয়ে আছে আগামী পৃথিবীর বদলে দেওয়ার রহস্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি নতুন কিছু জানতে পারেন তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি নতুন রহস্য নিয়ে। ধন্যবাদ।